শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমাদের বাগানে হলুদ গাছ আছে আর কত সুন্দর ফুল ফুটেছে, দেখতে কত সুন্দর লাগছে। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে বন্ধুরা, গোলাপের কালারটা দেখতে পাচ্ছ, আর কত সুন্দর গোলাপের গায়ে জল লেগে আছে, আর দেখতে কত সুন্দর লাগছে। তো আজকে আমাদের কাপড় কাচার দিন। দিদিভাই মারা গেছে, তোমরা অনেকেই জানো। তো তোমাদের দাদাভাই দেখো সাপেদের প্যাকেটটা খুলছে। আজকে আমরা কাপড় কাচবো। তো সকাল সকাল বাড়ির কাজকর্ম, কাপড় ধোয়া মোছা কাচা এগুলোই কিন্তু হবে। তো আজকে ঠান্ডা জলে কাপড় কাচবো। তো এটাতে একটু সার্ফ এক্সেল লেগেছিলো, সেটা দিয়ে দিলাম। তারপর কাপড়গুলো ভিজিয়ে সেগুলো ভালো করে কেচে ধুয়ে মেলে তারপর চান টান সেরে নিতে হবে কিন্তু, তবে আমাদের আজকে খাওয়া দাওয়া রান্নাবান্না হবে বন্ধুরা। তো দেখো কতগুলো কাপড় হয়েছে দেখতে পাচ্ছ। তো এগুলো কিন্তু সব কাচবো আমি আজকে। তো একটা একটা করে সব ভিজিয়ে নেব। তো তারপর চান টান সেরে চলে এলাম রান্নাঘরে। খুব খিদে পেয়ে গেছে বন্ধুরা। এক সাইডে চিড়ে ভাজা একটু, আর এক সাইডে চা বসিয়ে দিলাম। তোমাদের দাদাভাই চান করছে, তারপর ওকেও আমি চিড়ে ভাজা আর চা দেব। তো দুজনাতেই খেয়ে নেব। তো আজকে আমাদের জল খাবার এগুলোই কিন্তু হবে, আর সময় নেই বন্ধুরা বানানোর জন্য কিছু। তো যাই হোক, তারপর একটু দুধ গুলে নিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, সেটা ওকে দিয়ে দিলাম। আর আমিও যেহেতু দুধ চা বানাবো, তাই ভাবলাম একটুখানি গুঁড়ো দুধ দিয়ে আর চাটা বসিয়ে নিই। এখন কিন্তু গায়ে দুধ আসেনি, মানে দিয়ে যায়নি দাদাভাই। তো দেখো চায়ের কালারটা কত সুন্দর হয়েছে। এরকম মোটা মোটা চা আর চিড়ে ভাজা গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বন্ধুরা? তো আমি একটু চিড়ে ভাজা আর চা নিয়ে খেয়ে নিলাম বন্ধুরা। দেখো তারপর দুধ চলে এলো, তো ভাবলাম দুধটা ছানা বানিয়ে নিই। দুধটা ফুটে গেছে কিন্তু, ছানার জল দিয়ে একটু ছানা বানিয়ে নিলাম। প্রতিদিন কিন্তু দুধ খেলে গ্যাস হয়ে যায় বন্ধুরা, তার জন্য মানে কোনোদিন ছানা বানিয়ে নিই। তো ছানাটা হয়ে গেল। দেখো কত সুন্দর ছানাটা হয়েছে দেখতে পাচ্ছ। এভাবে ছানা বানালে না বন্ধুরা খেতে বেশ ভালো লাগে। তো তারপর সবজি কেটে নিলাম, রান্নাবান্নাও বসিয়ে নিতে হবে যেহেতু আমাদের জলখাবার খাওয়া হয়ে গেল। এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর এক সাইডে আমি মানে আলু আর টমেটো দিয়ে চাটনি বানাবো। তো আলু আর টমেটো কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে কুকারে যেহেতু, তো তাই সেদ্ধ হয়ে যাবে। আর একটু মানে কি বলবো, ভেজানো মানে তেঁতুল দিয়ে দিলাম, তাহলে টক মিষ্টি খেতে বেশি ভালো লাগবে। এখনকার টমেটোগুলো কিন্তু টক নেই। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি গ্রেট করা আদা। এভাবে আমাদের এখন রান্না হচ্ছে বন্ধুরা, এভাবে আমরা রান্না করি। একটুখানি স্বাদ মতো নুন আর চিনি কিংবা গুড়। তো ভাবলাম তোমাদের দাদাভাই কালকে মিষ্টি নিয়ে এসছে অনেক, কিন্তু মিষ্টির ঝোল রয়েছে, সেটা নষ্ট না করে দিয়ে দিলাম। ঠিক আছে? তো তোমরা কি এমনি চাটনিতে ব্যবহার করো মিষ্টির ঝোলটা? কমেন্টে একটু জানিও, ঠিক আছে বন্ধুরা? তারপর একটু ঘি আর গুঁড়ো মশলা, ভাজা মশলা দিয়ে দিলাম, চাটনি হয়ে গেল। আরেকটা সবজি বানিয়ে নেব, কুমড়ো, পটল, তারপর আর আলু এগুলো দিয়ে, গাজর আর একটু ভেজানো ছোলা, এটা একটা সবজি বানিয়ে নেব। তো কয়েক চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি গ্রেট করা আদা, স্বাদ মতো নুন, একটুখানি জল নেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আর তোমরা তো জানো আমি যা মশলাটা ব্যবহার করি, সেই মশলাটা হলো ধনে, জিরে, শুকনো লঙ্কা গরম কড়াই ভেজে সেটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেল কিন্তু। আর একটুখানি ঘিয়ের পরিমাণটা তোমরা একটু বেশি দিবে বন্ধুরা। তো দেখো আমার ঘি খেলে একটু অসুবিধা হয়, তাই ঘিয়ের পরিমাণটা একটু কম দিলাম। রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল বন্ধুরা। তো রান্না রেডি হয়ে গেল। এখন আমি মানে ভাত বেড়ে নেব। তোমাদের দাদাভাইয়ের কিন্তু খাওয়া হয়ে গেল বন্ধুরা, এটা আমি খাবো। তো ভাত নিয়ে নিলাম, একটা সবজি আর চাটনি। তো দেখো কত সুন্দর রান্নাগুলো কালার হয়েছে, তরকারিগুলো। তো খেয়ে নিলাম। ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, ফলো করো। আসি তাহলে।